আসসালামু আলাইকুম দেশবাসী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। আওয়ামী লীগের ভাইয়া করে বলতেছি আবারও, আপনারা এখন কি করবেন? দেশেই থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আপনারা তো এতদিন বিএনপির লোকের, জামাতের লোকের, মানে অন্য অন্য দলের লোকের থাকতে দেন নাই দেশও। এখন আপনারা কি করবেন? দেশও থাকবেন না দেশের তন বাইরে চলে যাবেন? আমি চাই না আপনারা দেশের তন বাইরে চলে যান, কারণ আপনারা তো দেশের মানুষ। আপনারা কি অন্য দেশের মানুষ? আপনারা ভাবতে পারেন যে শেখ হাসিনা গদিতে বসছে, আর জীবনও গদি ছাড়বো না, শেখ হাসিনা গদি দখল করে রাখবে, আপনারা ভাবতে পারেন। কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা এই জিনিসটা ভাবতে পারে না। তারা এক আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে হচ্ছে বড় গদিওলারও পথের ভিখারি বানিয়ে ছেড়ে দিছে। নমরুদ, ফেরাউন, কত বড় বড় সব শেষ। আপনারা কি? আপনারা তৈলেন একটা মানে মশা নমরুদের হারে, ফেরাউনের হারে। এখন আপনারা কি করবেন? দেশেই থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আমার খুব আফসোস লাগে আপনাদের হলে। আপনারা যেভাবে শেখ মুজিবের আপনাকে আখিরি নবী মানছেন, এখন আখিরি নবীর দিন বাস কষ্ট না কি বাল চাল ছবি টবি উল্টিয়ে লাইতেছে। মানে আপনারা গিয়ে ঠেন না ঢাকা শহর, আপনাকে বাপের দিন না দেশ। আর দেশের জনগণ সবার হইল মানে আমরা ভাড়াটিয়া, এমনও তো আছি প্রবাসে, আরও ভাড়াটিয়া। আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 9 মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছে। আর 2008 সালের থেকে শুরু হইয়া এই পর্যন্ত 2024 সাল তোমার এই 16 বছর পরে দেশ স্বাধীন হয়েছে। এটা বুঝতে হইব, আগে যুদ্ধ হয়েছে 9 বছর 9 মাস, এখন যুদ্ধ হয়েছে 16 বছর। এবার বুঝেন কোন যুদ্ধটা সবচেয়ে বড় হয়েছে, কারে মুক্তিযোদ্ধার বেশি বড় কোটা দিবেন। এখন কারে কোটা দিবেন বড়টা, এটা আপনারই কইয়েন, জানাইয়েন।